হ্যালো বন্ধুরা, আপনাদের কোনো ফোন যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, এছাড়া আপনার ফোনটি সাইলেন্ট অবস্থায় আছে, আশেপাশে কোথাও হারিয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এরকম কিছু ট্রিক্স দেখাবো যে ট্রিক্সগুলোর মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করতে পারবেন এবং ফোনটি কোথায় আছে তা ট্র্যাক করতে পারবেন। আপনার ফোনটি যদি আনলক থাকে আপনি লক করে দিতে পারবেন। এছাড়া আপনার ফোনে যদি খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাহলে সবগুলো ডিলিট করে দিতে পারবেন। তাই আপনাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনাদের যে ফোনটি হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, ওই ফোনটির মধ্যে যে কয়টা জিমেল ছিল ওই জিমেলগুলোর মধ্যে জাস্ট আপনি একটা জিমেল অন্য একটি ডিভাইসে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো জিমেলটি লগ ইন করার পর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আপনার উপরে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন বলে একটি অপশন রয়েছে। এই প্রোফাইল আইকন অপশনটিতে ক্লিক করবেন। ঠিক আছে, তো অপশনটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের জিমেলটি, এই জিমেলটির উপর ক্লিক করবেন। নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপর এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার এখানে একটি অপশন রয়েছে ফাইন্ড এ লস্ট ডিভাইস। ঠিক আছে, তো এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফোনের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। ঠিক আছে, তো এখন এখানে আপনার কিন্তু দুইটা ডিভাইস দেখাবে। আপনি যে ডিভাইসে লগ ইন করেছেন বর্তমানে এটা, আর আপনার যে ফোনটি হারিয়ে গেছে ওই ফোনটির মধ্যে। ঠিক আছে, তো জাস্ট আপনি যে ফোনটি হারিয়েছে ওই ফোনটার মধ্যে ট্যাপ করবেন জাস্ট। তো আমি এখান থেকে যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনটি আমি ট্যাপ করে দিলাম। তো এখানে দেখতে পারবেন এখানে একটি অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটির মধ্যে ক্লিক করবেন। তো এর জন্য ক্লিক করলে কিন্তু আপনাদেরকে লোকেশন দেখিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাদেরকে একটি লোকেশন দেখিয়ে দিয়েছে। জাস্ট আপনারা খালি জুম করবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনটি কোথায় আছে। ঠিক আছে, এরপর দেখতে পারবেন নিচে একটি প্লে সাউন্ড বলে একটি অপশন রয়েছে। আপনার ফোনটি যদি বাড়ির আশেপাশে কোথাও হারিয়ে যায়, চুরি হয়নি, তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অথবা চুরি হয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার আশেপাশেই চোরটা রয়েছে, আপনি জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু বেজে উঠবে। আপনার ফোন যদি সাইলেন্টও থাকে তাও বেজে উঠবে। তো আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্লেতে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু সাউন্ড বেজে উঠবে আপনাদের ফোনের মধ্যে। ঠিক আছে, পরে কিন্তু দেখতে পারতেছেন কিন্তু রিং কিন্তু বেজে উঠেছে সাইলেন্ট থাকা অবস্থায়। এরপর আপনারা এখান থেকে স্টপ করে নেবেন। স্টপ করে দিচ্ছি। এরপর এখানে দেখতে পারবেন মার্ক এ লস্ট। আপনার ফোনটা যদি আনলক করা থাকে তাহলে আপনি এখান থেকে লক করে দিতে পারবেন। এরপর এটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ঠিক আছে, তো এই অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর এখান থেকে আরেকটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট ডিভাইস, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখন আপনার ফোনটি চুরি হয়ে গেছে, আপনার ফোনটি আর খুঁজে পাবেন না, তখন আপনার ফোনের মধ্যে অনেক ইনফরমেশন ছিল যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনার প্রাইভেসি লিক হবে। ওই প্রাইভেসি তথ্যগুলো কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন, কারণ আপনার ফোনটা তো আপনি খুঁজে পাবেন না, তাই না? আপনার তথ্যগুলো ব্যবহার করে অনেক কিছু করতে পারে, যার কারণে আপনার নিরাপত্তার জন্য আপনারা কী করবেন, এখানে জাস্ট এখানে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। ঠিক আছে, এরপর এটা আমরা ক্লিক করলে এরপর আপনি যদি এখানে নেক্সট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো এখানে কিছু কিছু শর্ত দেওয়া আছে। আপনার ফোনটির মধ্যে অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যদি অফলাইন থাকে তাহলে কিন্তু হবে না। যখন আপনি ফোনটি চুরি হয়েছে তখন ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন ছিল, ডাটা অন ছিল, তখন কিন্তু আপনি সাথে সাথে কিন্তু কাজটা করে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আপনার তথ্যগুলোকে রিমুভ করতে পারবেন ওই ডিভাইস থেকে। তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার তথ্য নিরাপত্তা রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আপনার মতামত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।